Every step I take, every move I make, yeah. Every single day, every time I pray, I've been missing you. বাসায় যেদিনকে খালা আসে না সেদিনকে মনে হয় প্রত্যেকটা মেয়ে একেবারে সংসারী হয়ে যায়, কারণ হচ্ছে সব কাজ নিজের একা করতে হয়। এখন হচ্ছে অনেক পরিমাণে শীত পড়তেছে, যার কারণে আমাদের খালা প্রায় অসুস্থ হয়ে পড়তেছে, যার কারণে সে অনেক বন্ধ দিচ্ছে। তো যেদিন যেদিন বন্ধ দেয় সেদিন সব কাজ আমাকেই করতে হয়। তো ফার্স্টেই হচ্ছে আমি একেবারে ধোয়া পাল্লা সব কমপ্লিট করে দেন তরকারি রান্না করেছিলাম। তো চিংড়ি মাছ ভুনা করেছি, এরপরে মিষ্টি কুমড়া একটু মাখা মাখা করে তরকারির মতো রান্না করেছি, আর হচ্ছে সিম ভুনা করেছিলাম। তো আমার রান্না বান্না দেন ধোয়া মোছা দেখে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করতে আসলো। তো ও আমাকে হচ্ছে পুরা ঘর ঝাড় দিয়ে দিচ্ছিল, যেটা আমি হচ্ছে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি, কারণ ওই সব একেবারেই পছন্দ করে না এই যে ভিডিওতে আসা। তো এরপরে হচ্ছে এই যে সে পুরা ঘর একেবারে সুন্দর করে একেবারে ঝাড়ু দিয়ে দিচ্ছিল। এরপর হচ্ছে আমি মুছছি, কারণ ঘর না মুছে কিন্তু থাকা যায় না। তো আসলে আমার শাশুড়ি মা যখন সুস্থ থাকে তখন আমাকে এসব কিছুই করতে হয় না, কিন্তু এই শীতে মামুনিও অনেকটা অসুস্থ হয়ে গিয়েছে, আর এই যে আমি খুশি হয়ে আমার হাজব্যান্ডকে লাভ সাইন দেখাচ্ছিলাম। এরপরে হচ্ছে মামুনির একটা পার্সেল আসে, সেটা হচ্ছে গুড়ের পার্সেল, যেটা হচ্ছে সততা বাজার থেকে আমাদের আনা হয়েছে। তো এখান থেকে হচ্ছে লাস্ট 3 ইয়ার্স ধরে আমরা গুড় কিনি, আর ওদের গুড়ের মান এত এত পরিমাণে ভালো, মানে ওরা অনেক হাইজিন মেনটেন করে আমাদের গুড় পাঠায়, এবং ওদের গুড়ের মান মানে বলা যায় না, হয় না যে অনেক বছর ধরে মানে প্রোডাক্টটা মানে কিনলে বোঝা যায় তাদের প্রোডাক্ট কেমন হয়। তো ওরকমই একটা মানে একেবারে কোনো পেইড রিভিউ দিচ্ছি না, ওদের গুড়ের মান অনেক ভালো। তো আমি সব কাজটা সেরে শাওয়ার নিয়ে এরপরে হচ্ছে ওদের কাছ থেকে ফার্স্ট টাইম নারকেল গুড় অর্ডার করেছে মামুনি। সো ওটা আমি টেস্ট করব, কারণ আমার আর আমার হাজব্যান্ডের খাওয়ার পরে না মাঝে মাঝে সুগার ক্রেভিংস হয়, লাইক লাঞ্চের পরে। তো তখন হচ্ছে আমরা অনেক ক্যান্ডি চকলেট কিংবা মিষ্টি খাই ফ্রিজ থেকে বের করে। তো মামুনি বলছে এটাও হচ্ছে অনেকটা ওই যে চকলেট গুড় না ওরকমই টেস্ট, বাট হচ্ছে নারকেল দেয়া। বাট টেস্টটা না আমাদের কাছে অনেক ভালো লেগেছে, আমার এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারবা, কারণ অনেক মজা, মানে একটু ডিফারেন্ট টেস্ট, বাট ভালো লাগছে আমাদের কাছে, কারণ ভিতরে হচ্ছে নারিকেলের একটা ক্রাঞ্চি একটা ভাব আসে, মানে দাঁতে পড়ে, ভালোই লাগে, মজাই লাগে। সো এই যে গুড়, সো এটা তোমরা অবশ্যই ট্রাই করো। আর আমাদের বাসায় চকলেট গুড়টা হচ্ছে প্রত্যেক বছরই আনা হয়, কারণ এটাও আমাদের খুবই পছন্দ, আর ওদেরটা অনেক মজা হয়। যাই হোক, এরপরে হচ্ছে ছিল পাটালি গুড়, এটাও অনেকগুলো আনছে, কারণ এটা দিয়ে হচ্ছে আমাদের চিতই পিঠা, চাপটি পিঠা, এরপরে শীতের আরও অনেক ধরনের পিঠা বানানো হবে। আমার কাজিন ফারিন আমাকে মিস্টার DIY থেকে এই পানির বোতলটা আমাকে গিফট করেছিল আমার একটা কাজিন ফারিন। তো এটাই তোমাদের সাথে দেখালাম, কারণ এটা আমার অনেক পছন্দের, আর এটা অনেক কিউট, তাই না? আমি জানি অনেকের কাছে এটা ভালো লাগতেও পারে, আবার নাও লাগতে পারে, বাট আমার কাছে এটা অনেক ভালো লেগেছে। আর এটা আমার কাজিন গিফট করেছিল, যার কারণে এই পটটা আমার কাছে অনেক স্পেশাল। আমি যখন আমার টেবিলে এই পটটা দেখতে পাই তখনই ওর কথা মনে পড়ে। যাই হোক, এরপরে হচ্ছে মামুনির খালি পার্সেল আসতেই থাকে। এরপরে হচ্ছে মামুনির একটা আবায়া টাইপের, কি বলে, যাই হোক, তো একটা ড্রেস আসছে। তো ওটা হচ্ছে মামুনি পরে সে ভীষণ খুশি ছিল। তো আমি না টুক করে ভিডিও করছি, যেটা মামুনি বুঝতে পারে নাই। তো যাই হোক, এরপরে হচ্ছে সন্ধ্যার টাইমে কিছু স্ন্যাক্স বানালাম, লাইক হচ্ছে ফুলকপির পাকোড়া বানাচ্ছি অনেক দিন পরে, কারণ আমরা হচ্ছে এখন আর ওই আগের মতো ওরকম তেলে ভাজা পোড়া জিনিস খাই না। তোমরা হয়তো এখন অনেকেই বলতে পারো, তুমি তো আগের দিন বলেছিলে তুমি মান্থলি একটা করে ব্লগ দিবে, তো তুমি কেন আবার একদিন পরে আবার ব্লগ আপলোড করতেছো? তো আজকে আমি টাইম পাইছি, ফ্রি ছিলাম, যার কারণে আমি এডিট করে তোমাদের কাছে শেয়ার করতেছি। এই দ্যাটস ইট, আর কিছুই না। তো এই যে একেবারে সুন্দর করে ব্যাটারটাকে একেবারে গুলে টুলে আমার কি বলে পাকোড়ার ব্যাটার একেবারে রেডি করে নিয়েছি। এরপরে হচ্ছে ফুলকপিটাকে একটুখানি লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম। তো এর মধ্যে হয়েছে কি, হঠাৎ করে গ্যাস চলে গেছে, অ্যান্ড তখন হচ্ছে আমি আবার ইলেকট্রিক চুলা এনে হচ্ছে সব কিছু আবার রান্না মানে ঠিকঠাক করতেছিলাম। তো
যেদিন হ্যাসেল হয় না সব কিছুতেই হ্যাসেল, মানে সব কিছুতে একটা ঝামেলা লাগবেই। সো দ্যাটস অল ফর টুডে। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইকস, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিও। সো তোমরা সবাই অনেক ভালো থাইকো, সুস্থ থাইকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভ্লগ। সো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, সি ইউ সুন।